শুধুমাত্র স্টুডেন্ট, নট অনলি স্টুডেন্ট, আমাদের যারা হচ্ছে ইউরোপগামী যারা প্রবাসী আছে, যারা স্কিল ওয়ার্ক, তারাও কিন্তু আলটিমেটলি এই প্রবলেম ফেস করছেন, যেহেতু ওনাদেরও ভিসা হচ্ছে না, ওনারাও ইন্টারভিউ ফেস করতে পারছে না। তারা আসলে কি সম্মুখীন হচ্ছে এখন বর্তমানে, সেটাই বল। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের বাংলা টিমকে অসংখ্য ধন্যবাদ যে এখন একটা বর্তমানে যে আমাদের বাংলাদেশের হাজার স্টুডেন্ট ইউরোপের ভিসার জন্য সবাই খুব ট্রাই, এবং স্টুডেন্ট ভিসায় তারা অনেক প্রসেস করছে, এবং ইন্ডিয়ার যেহেতু এম্বাসি ম্যাক্সিমাম এম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে, তো ইন্ডিয়াতে সময় ভিসা বন্ধ হওয়ার কারণে এখানে ছেলেমেয়েরা তাদের টিউশন ফি অনেকে দিয়ে ফেলছে, টিউশন ফি লাখ টাকা তারা ড্যামারেজে পড়ে গেছে, ঠিক আছে, এবং স্টুডেন্টদের ভবিষ্যৎ অন্ধকার। এবং এই জিনিসটার জন্য আমরা ফ্যাটকেপ থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি, যে আমরা বর্তমান যে গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের আসিফ নজরুল স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা ইমিডিয়েটলি অলরেডি অনেকগুলো দেশ অলরেডি চলে আসছে। তো আমরা চাচ্ছি যে এই ইন্ডিয়ার যে একটা আমরা মেজরিটি ওদের ইন্ডিয়া নির্ভর আমরা বাংলাদেশ থাকতে চাই না। আমরা ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়ার কারণে আমাদের হাজার ছেলেমেয়েরা আজকে তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, এবং এটার জন্য আমরা যারা কনসালটেন্সি ফার্ম আছি, আমরা অসংখ্য লাখ টাকা কোটি টাকা আমরা আমাদের ড্যামারেজ দিচ্ছি, এবং স্টুডেন্টরা এখানে প্রায় ধরেন 30,000 স্টুডেন্ট, এম্বাসি প্রায় এখানে কোটি টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু এই এম্বাসির কারণে যেহেতু ইন্ডিয়ার ভিসা হচ্ছে না, এই ভিসা না হওয়ার কারণে হাজার স্টুডেন্টরা কোটি টাকা দিয়ে তারা আজকে তারা স্বপ্ন ভঙ্গ। এবং এই জন্য আমরা চাচ্ছি আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টকে আমরা আহ্বান জানাচ্ছি যে প্রতিটা কনসুলেট অফিস বাংলাদেশের জন্য স্থাপন করে, এবং এম্বাসি যত দ্রুত সম্ভব এম্বাসিগুলো যে বাংলাদেশে দেয়, তাহলে আমরা বাংলাদেশের যে একটা অনেক বড় রেমিটেন্স আমাদের স্টুডেন্টরা মাধ্যমে আমরা পাই, এটা আমাদের যদি দ্রুত এটি কনসুলেট অফিস অথবা যদি এম্বাসিগুলো বাংলাদেশে আসে, তাহলে আমাদের বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে ইনশাআল্লাহ। জি, এই সমস্যার কারণে শুধুমাত্র স্টুডেন্ট আর ওয়ার্কাররাই না, আপনারা যারা ব্যবসায়ী আছেন, রিক্রুটিং এজেন্সির মালিক যারা আছেন, আপনারা তো আলটিমেটলি অনেক লস বা ক্ষতির সম্মুখীন। থ্যাংক ইউ সো মাচ। আমরা কোটি টাকার সম্মুখীন, কোটি টাকার, কারণ আমরা এখানে একটা স্টুডেন্ট এবং ওয়ার্কের যারা আমরা কাজগুলো আমরা লয়ারের মাধ্যমে কাজগুলো করি, যেহেতু একটু ইন্ডিয়ার মাধ্যমে যে এম্বাসিগুলো আছে, পোল্যান্ডের এম্বাসি আছে, রোমানিয়ার এম্বাসি আছে, হ্যাঁ, তো এই যে এম্বাসিগুলো আছে, বেলজিয়ামের এম্বাসিগুলো আছে, তো এই যে মেজরিটি যে সেনজেন কান্ট্রির যে এম্বাসিগুলো, পর্তুগালের এম্বাসি আছে, এই এম্বাসির কারণে আমরা অসংখ্য ওয়ার্ক পারমিট আমরা নিয়ে আসছি। তো এইগুলো আমরা এখন এই ইন্ডিয়ার ভিসার কারণে আমরা এম্বাসি ফেস হতে পারছি না, আমরা কোটি টাকার আমরা একটা লোকসানে আছি। আমরা যেহেতু লোকসান আসে, আমাদের কারণে বাংলাদেশের লোকসান আছে, কারণ আমরা এখানে অনেক বড় একটা রেমিটেন্স আমরা বাংলাদেশ সরকারকে আমরা দেই। এই জন্য আমরা যে ফ্যাটকেপ এবং যারা আমরা অ্যাসোসিয়েশনগুলো আছি, আমরা সবাই এখন গেট টুগেদার, আমরা এখন সবাই একত্রিত হয়েছি, যেখানে থাকি না কেন আমরা একসাথে লড়বো, এবং একসাথে আমরা এই বাংলাদেশকে একটা ভালো একটা দেশে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।